রায়পুরে বিকেএস আন্তঃফুটবল টুর্নামেন্ট 2026-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। লক্ষ্মীপুরের রায়পুরে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উদ্দীপনাময় পরিবেশে বিকেএস আন্তঃফুটবল টুর্নামেন্ট 2026-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিকেএস স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় দুবাই প্রবাসী একাদশ জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এবং সৌদি প্রবাসী একাদশ রানার্স আপ হয়েছে। বিকেএস স্পোর্টিং ক্লাবের সভাপতি জনাব জাহাঙ্গীর কবির ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব শাহাদাত মৃধার চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব নিজামুদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিত ছিলেন সাবেক ৭ নং বামুনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সোলেহ আহমেদ, আল আরাফা দাখিল মাদ্রাসার সুপার জনাব মুহাম্মদ আলমগীর হোসেন, বিশিষ্ট সমাজসেবক জনাব নাজিম উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক জনাব শাহিন হাওলাদার, সোনালী ব্যাংক পিএলসি হায়দারগঞ্জ শাখার ম্যানেজার জনাব মহিউদ্দিন, প্রবাসী জনাব মাসুম হাওলাদার সহ অন্যান্যরা। ফাইনাল খেলায় দুই দলের মধ্যে চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই উপভোগ করেন মাঠে উপস্থিত ক্রীড়ামোদী দর্শকবৃন্দ। খেলা শেষে প্রধান অতিথি ও উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ বিজয়ী দুবাই প্রবাসী একাদশ ও রানার্স আপ সৌদি প্রবাসী একাদশের অধিনায়ক ও খেলোয়াড়দের হাতে ট্রফি ও চমৎকার সব পুরস্কার তুলে দেন। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিজামুদ্দিন বলেন, আপনারা ভালো করে জানেন আমাদের বাংলাদেশ হচ্ছে জনবহুল দেশ। আমরা আশেপাশের অনেক দেশ থেকে আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি। আবার এই জনসংখ্যাটাই আমাদের একটা অন্যতম প্রধান শক্তি। কিন্তু আমাদের আশেপাশের যারা আমাদেরকে দমিয়ে রাখতে চায়, অর্থাৎ বহির্বিশ্বের কথা বলছি, তাদের নীল নকশা হচ্ছে আমাদের এই যুব সমাজকে ধ্বংস করে দেওয়া। আর যুব সমাজকে ধ্বংস করার অন্যতম একটা হাতিয়ার হচ্ছে সর্বনাশা মাদক। সে মাদক ছড়িয়ে দিয়েছে যাতে আমাদের এই যুব সমাজ ধ্বংস হয়ে যায়, তাহলে বাংলাদেশ ধ্বংস হতে বেশি দিন লাগবে না। আমাদের একটা প্রজন্মকে যদি ধ্বংস করে দেওয়া যায়, আর একটা প্রজন্ম দাঁড়াতে যে সময়টুকু লাগবে, এর মধ্যে আমাদের দেশ অনেক পিছিয়ে যাবে। তো আজকে যে খেলার মাঠে প্লেয়ার এবং দর্শক যারা আছেন, যুব সমাজ প্লাস এলাকার নেতৃবৃন্দ যারা আছেন, তাদের কাছে আমি উদারত আহ্বান রাখবো, মাদক যেন আপনাদের এলাকায় ছড়াতে না পারে, হাতে হাতে পৌঁছাতে না পারে। এখনই আপনাদের প্রতিবাদ প্রতিরোধের সময়, এখনই ঘুরে দাঁড়াবার সময়। আপনারা যদি প্রতিবাদ মুখর না হয়ে ওঠেন, তাহলে আমাদের যে আগামীর ভবিষ্যৎ, এই তরুণ প্রজন্ম নষ্ট হয়ে যাবে। এই তরুণ প্রজন্মের মধ্যেই আছে আপনাদের কারো ভাই, কারো সন্তান, কারো চাচা, কারো ভাতিজা, কারো আপনজন। এদেরকে আপনারা আগলে রাখতে হবে। নেশার জগৎ থেকে ফিরিয়ে সুস্থ বিনোদন, খেলাধুলা, বিভিন্ন যেই অন্যান্য সুস্থ বিনোদনের মিডিয়া আছে, সেগুলোতে তাদেরকে সুযোগ করে দিতে হবে, তারা যেন তাদের সময়টা কোয়ালিটি ভাবে কাটাতে পারে। যখন তারা সুস্থ বিনোদন পাবে না, তখন তারা হতাশাগ্রস্ত হবে, তখন তারা বিপদগামী হবে। সেই জন্য আমাদের সমাজে যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, মুরব্বী আছেন, নেতৃস্থানীয় ব্যক্তি আছেন, তাদের দায়বদ্ধতা রয়েছে এই যুব সমাজকে তাদের সুস্থ বিনোদনের অ্যাক্সেস করে দেওয়ার। ক্লাবের পক্ষ থেকে আব্দুল আহাদ বলেন, আমরা কথা দিচ্ছি রায়পুর বিকেএস স্পোর্টিং ক্লাব শুধু ৭ নং নয়, এই রায়পুরের মুখ উজ্জ্বল করবে ইনশাআল্লাহ। আমরা আশা করছি আগামী দিনে আপনারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে যুব সমাজকে মাদকমুক্ত রাখা এবং সুস্থ ও সুসংগঠিত সমাজ গঠনে প্রতিনিয়ত খেলাধুলার আয়োজনের প্রতি তাগিদ দেন এবং আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।